ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং আজকে যে পত্র রচনা আমরা শিখবো সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, যার টপিক হলো আমাদের জীবনে উৎসবের গুরুত্ব জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং অবশ্যই এটাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে এই টপিকের উপর পত্র রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় তা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে সেটা সঠিক হয়। তোমরা জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, আরেকটা হচ্ছে আবেদন পত্র রচনা। এই দুটো পত্র রচনার ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটো পত্র রচনার ফরম্যাটই কিন্তু আমি আমার ভিডিওতে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। খুব ভালোভাবে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে খুব ভালোভাবে তোমরা সহজ পদ্ধতিতে বুঝে যেতে পারবে যে কোন পত্র রচনার ফরম্যাট কিভাবে লিখতে হয়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই দুটো ভিডিও, একটা ব্যক্তিগত পত্র এবং একটা আবেদনপত্রের ভিডিও, এই দুটো কিন্তু তোমরা দেখে নিও। তাহলে তোমরা এক্সামে ভালোভাবে ওটা লিখতে পারবে এবং ভালো মার্কস তোমরা পেতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো আমাদের জীবনে উৎসবের কী গুরুত্ব তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এবার যেহেতু এটা হচ্ছে ব্যক্তিগত পত্র, কারণ এটা তো আমরা বন্ধুদেরকে লিখছি, তো বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনকে যেই পত্র আমরা লিখি সেটা হয় আমাদের ব্যক্তিগত পত্র। কাজেই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে আজকের চিঠিটা লিখব। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের চিঠিটা আমরা কিভাবে লিখতে পারি। ব্যক্তিগত পত্র যেহেতু, তাই জন্য সবার আগে আমাদেরকে চলে আসতে হবে একেবারে ডান দিকে এবং ডান দিকে এসে আমাদেরকে এইখানে নিজের ঠিকানাটা লিখে নিতে হবে। যেমন আমি এখানে লিখেছি 1 নম্বর মহিশিলা কলোনি, পালপাড়া, আসানসোল 713336। তো এইভাবে তোমাদেরকেও তোমাদের ঠিকানাটা এইখানে লিখে নিতে হবে। এবার ঠিকানাটা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তোমাদেরকে ডেট দিতে হবে। যেদিন তোমরা পত্রটা লিখছো ঠিক সেই দিনের ডেটটা কিন্তু তোমরা এইখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 29শে জানুয়ারি 2024। তো সেইভাবে তোমরাও যেদিন চিঠিটা লিখবে সেই দিনের ডেটটা এখানে দিয়ে দিও। তো এবার তো হলো এখানে ঠিকানা এবং ডেট, এবং ঠিকানার ডেট লেখা হয়ে গেলে এবার সোজাসুজি আমাদেরকে চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং যেই লাইনে আমরা ডেটটা লিখেছি ঠিক তার নিচের লাইন থেকে মূল পত্র আমাদের শুরু করতে হবে। কিন্তু মূল পত্র শুরু করার সময় আমাদেরকে কি করতে হবে, এইখানে যাকে আমরা পত্রটা লিখছি তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় রীতা। তোমরা কিন্তু এইখানে তোমাদের যে কোনো বন্ধুর নাম লিখে পত্রটা শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে মূল পত্রটা টপিকের ওপর আমরা কিভাবে লিখতে পারছি। প্রিয় রীতা, আশা করি তুই ভালো আছিস। তুই চিঠিতে আমাদের জীবনে উৎসবের কী গুরুত্ব তা জানতে চেয়েছিস, তাই তোকে বলি যে এই উৎসব আমাদের জীবনে খুবই গুরুত্ব বহন করে। এরপর প্যারা চেঞ্জ করে আমরা লিখব, আমাদের প্রতিদিনকার জীবনে রুটিন মাফিক কাজ করতে করতে একসময় আমরা একঘেয়েমি অনুভব করতে শুরু করি। এই একঘেয়েমি কাটিয়ে উঠতে এই উৎসবগুলো মাঝে মাঝে আমাদের সাহায্য করে।
আমাদের একঘেয়েমি জীবনে এই উৎসবগুলো যেন অক্সিজেনের কাজ করে। প্রত্যেক দিনকার এই রুটিন মাফিক জীবন থেকে অল্প সময়ের জন্য হলেও আমরা রেহাই পাই ও সতেজতা অনুভব করি। তার ফলে পরবর্তী দিনগুলিতে আমরা আরও মন দিয়ে আমাদের কাজগুলি করতে পারি। এমনি সময়ে আমাদের কাজের চাপে যাদের সাথে একেবারে দেখা সাক্ষাৎ হয় না, উৎসবের সময় সেই বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় বলে ভালো লাগে। অন্যদিকে আমাদের উৎসবগুলি আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। আমাদের দেশ ভিন্ন ভিন্ন জাতি ধর্ম সমন্বিত দেশ, তাই এই উৎসবগুলির মাধ্যমে আমরা একে অপরের সংস্কৃতিকে জানবার সুযোগ পাই, যার ফলে পরস্পরের সাথে ভালোবাসা মেলবন্ধন আরও দৃঢ় হয়। উৎসবের সময় আমরা ঝগড়া মনোমালিন্য ভুলে সবাইকে আপন করে নিই, তাই আমাদের জীবনে উৎসবের গুরুত্ব অপরিসীম। এবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব, আশা করি এই চিঠির মাধ্যমে আমি তোকে সব জিনিসটা ভালোভাবে বোঝাতে পেরেছি। আজ এখানেই শেষ করছি, চিঠির উত্তর অবশ্যই দিবি। তো এইটা হয়ে গেল আমাদের মূল পত্রটা। এবার মূল পত্রটা লেখা হলে আমাদেরকে চলে আসতে হবে ডান দিকে এবং এইখানে আমাদেরকে ইতি লিখে নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বন্ধু জয়ত্রী, ঠিক এইভাবে ইতি লিখে তোমরা কিন্তু তোমাদের নামটা লিখতে হবে। এবার তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এসে তোমাদেরকে এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং এই রেক্টেঙ্গুলার বক্সের ভেতরে তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা দিতে হবে। আমরা যাকে চিঠি পাঠাই তাকে আমরা বলি প্রাপক এবং যে চিঠিটা পাঠায় তাকে বলি প্রেরক। যেমন তুমি চিঠিটা পাঠাচ্ছ, তাহলে তুমি হলে প্রেরক, আর যাকে তুমি পাঠাচ্ছ সে হলো প্রাপক। তাহলে প্রাপকের ঠিকানা এখানে দিতে হবে। যেমন আমি এখানে দিয়েছি রীতা কর্মকার, প্রযত্নে সৌভিক কর্মকার, 3 নম্বর বড়তলা মোড়, নৈহাটি। তো এইভাবে তোমাকেও কিন্তু যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা দিতে হবে। এখানে প্রযত্নে অবশ্যই লিখবে। প্রযত্নে কথার অর্থ হচ্ছে যে এর বাবার নামটা লেখা, কেন কি রীতা কর্মকার তো ছোটো, ওকে তো সবাই নাও জানতে পারে, কিন্তু তার বাবাকে সবাই জানবে, ওই জন্য প্রযত্নে লিখে তার বাবার নামটা এখানে লিখে দিতে হবে। এরপর আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে। তোমাদেরকে কি করতে হবে, যে এই যে একেবারে ডান দিকে রেক্টেঙ্গুলার বক্সের একেবারে ডান দিকে তোমাদেরকে চলে আসতে হবে, আর এইখানেও একটা ছোট্ট রেক্টেঙ্গুলার বক্স তোমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং তার ভিতর তোমাদেরকে লিখে দিতে হবে ডাক টিকিট। ঠিক আছে, তো এই হলো তোমাদের পুরো ফরম্যাটটা। তো এইভাবে এই ফরম্যাটটা মেনেই কিন্তু তোমরা ব্যক্তিগত পত্র সব সময় লেখার চেষ্টা করবে। এই ফরম্যাটে লিখলে তোমাদের ফরম্যাটটা পুরোপুরি সঠিক হবে এবং ফুল মার্কস পাওয়ার চান্স তোমাদের খুবই বেড়ে যাবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা কিন্তু এই ফরম্যাট ফলো করেই সবসময় ব্যক্তিগত পত্র লেখার চেষ্টা করবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই পত্রটা লেখার চেষ্টা করবে, যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোপুরি সেই ফরম্যাটটা মেনে কিন্তু চিঠিটা লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে, কারণ ফরম্যাটের উপর তোমাদের অনেকটা নাম্বারই ডিপেন্ড করে। আর ভেতরের যে পোর্শনটা আছে সেখানে যেরকম টপিক দেবে সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। আজকে যে টপিকটা ছিল সেই অনুযায়ী আমি তো তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা কি কি লিখতে পারবে। তো ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে কিন্তু খুব ভালো মার্কস তোমরা এক্সামে পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।